আজকে আসলে আমরা আগ্রাবাদ এলাকায় হালিশহর এলাকায় এসেছি। এখানে আমরা প্রথমে গিয়েছিলাম উৎসবে। ওখানে দেখা গেল যে ওরা সিডিএ প্ল্যানটা তারা দেখাতে পারেনি ইনস্ট্যান্ট, এবং আমরা যেটা দেখেছি যে একটা বিল্ডিংয়ের, একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের কিছু পার্কিং থাকার কথা মিনিমাম, সেটাও তাদের নাই। এবং তারা যেটা বললো যে তারা রাস্তার জায়গাতে পার্কিং করছে। তো সেই কারণে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে 8 লক্ষ টাকা জরিমানা করেছে এবং তাদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করেছে যে অ্যাকর্ডিং টু সিডিএ প্ল্যান তারা রিফর্ম করবে এবং পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা করবে। এরপর আমরা আরেকটা এখানে মাল্টি স্ট্রিট বিল্ডিং হচ্ছে, সেখানে গিয়েছিলাম। সেখানে দেখা গেল যে তারা মানে মোটামুটি মানে অনেকের তুলনায় ভালো কাজ করেছে, যে কারণে তাদের কোনো আমরা জরিমানার আওতায় আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আনেনি। তাদের থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে যে ব্যত্যয়গুলি তারা নিজ উদ্যোগে ভেঙে ফেলবে এবং পরবর্তী কাজগুলি তারা সিডিএ প্ল্যান মোতাবেকই করবে। আর এখন যেটাতে এসছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা যে রাস্তার জন্য যে জায়গা ছাড়ার কথা ছিল, আসলে সেই জায়গাটা সে ছাড়েনি, অনগোয়িং একটা বিল্ডিং। তো সেই কারণে আমরা ইনস্ট্যান্ট আমাদের এই বাউন্ডারি ওয়ালটা ভেঙে দিচ্ছি। এইভাবে আমাদের আজকে সারাদিন আমাদের আজকে কাজকর্ম চলতে থাকে। এই রাস্তাটা বড় হওয়ার কথা ছিল, বড় হওয়ার জন্য, রাস্তাটা বড় করার জন্যই সে এখানে তারা অঙ্গীকার করেছিল এবং সেভাবে প্ল্যানটা নিয়েছিল, কিন্তু সেই কাজটা তারা করেন। আমাদের আজকে সারাদিনই অভিযান চলবে। আমাদের এখানে মেইন রোডের আরও কয়েকটা অনগোয়িং প্রজেক্ট আছে এবং আমরা শান্তিবাগ এলাকায় এবং হালি শহরের কয়েকটা এলাকায় কাজ করার চেষ্টা করব। যে আসলে আমাদের এখানে ব্যাপারটা হলো যে মানুষ যেন সচেতন হয়। আমরা আসলে ভেঙে ফেলছি, এটা কিন্তু কোনো সাস্টেনেবল কোনো ডিসিশন না। আমাদেরকে আসলে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা সিডিএ প্ল্যান মোতাবেক বিল্ডিং করেন, আদারওয়াইজ আপনারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এটা দেশের জন্য আসলে ভালো না। এটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি সার্বিক বিষয় পর্যালোচনা করে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে 1.5 বছরের কারাদণ্ড দিয়েছেন। আবার এবং যেটা ডেভিয়েশন আছে উপরে ভার্টিক্যালি, সেটা ভাঙার জন্য 7 মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। নাকি কত তারিখ সময় দিচ্ছেন? 10 মার্চ পর্যন্ত। উপরে ব্যালকনিটা বেড়াই হচ্ছে আর কি, উপরে যেটা ছাদ বাড়াইছে, ছাদটা বর্ধিত আসছে ওই কলাম পর্যন্ত। অনেক বাড়ম হয়ে যাবে, কারণ ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, এখনো সাথ দিতে পারতেছি না। ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে ওই ব্যাংকের কিস্তিও দিতে পারতেছি না। ওই যে আপনার মর্গেজ করছি, যে মর্গেজের ইয়ারিয়া সব কিছু আছে। তো এরপরে মনে করেন 5 লাখ টাকা আমি কোত্থেকে দিব, ওনারা কোত্থেকে দিব বলেন? না, এখানে তো আমি উপরেটা নিচে তো খালি রাখছি, রাস্তার জন্য নিচে তো মনে করেন যদি বাড়াই কোনো সমস্যা না, আর পরবর্তী যদি কোনো সমস্যা হয় আমার কারণে, এটা আমি নিজ দায়িত্বে নিজে খেটে ফেলবো। এখন অভিযোগটা হলো যে আমার 4 ফিট ছাড়ি নাই, এটার জন্য তো বলতেছে এটা ভেঙে দিলে হয়ে যাবে। এখন দেখতেছি ম্যাডামে বললো আবার 5 লাখ টাকা জরিমানা। তো এখন যদি ভাঙার জন্য, এটা তো এখন এইভাবে তো ভাঙা নতুন বিল্ডিং, এখনো তো মনে কিছু হয় নাই। যদিও কিছু করতে হয় সেটা আমরা চিন্তাধারা করে এটা আমরা করবো।